জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দাওয়ান রাজু। রাজু, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। সেখানে ডায়রিয়ার প্রাদুর্ভাব হঠাৎ বেড়ে যাওয়ার কারণটা কি হতে পারে? আর এলাকার লোকজন তো বলছে যে পৌরসভার পানি দূষিত হয়েছে, এটাই কারণ। কিন্তু পৌর কর্তৃপক্ষ কি বলছে এ বিষয়ে, কি তথ্য রয়েছে জানাবেন। হ্যাঁ, কানিস লাবণী। যে সিরাজগঞ্জে প্রত্যেক বছরে এই বর্ষা মৌসুমে কিন্তু এই যমুনা নদীর কোল গেশা শহর, ধানবান্ধি এবং হোসেনপুর মহল্লায় কিন্তু এই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দেয়। তবে পৌরসভা যেমনটা আমাদেরকে জানিয়েছেন যে পয় নিষ্কাশন এবং ড্রেনেজিং ব্যবস্থা আর অসাবধানতার কারণে কিন্তু এটা এই ডায়রিয়া হতে পারে। তা আমি এই বিষয়ে এই স্থানীয় বাসিন্দা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক, আমি ওনার কাছে জানতে চাবো যে আপনি এই যে ডায়রিয়া গত এক সপ্তাহে প্রায় 200 জনের মতো আক্রান্ত হয়েছে এবং দিন দিন আক্রান্তের সংখ্যা বাড়ছে, তা আপনি এটা কি মনে করছেন? আসলে আমরা এই বিগত সরকারের সময়, যে সরকার জনরোষে পতন হলো, সেই সরকারের সময় পৌরসভার ওয়াটার প্লান্টের যে মানে যারা দায়িত্বে ছিলেন এবং পৌরসভার যারা জনপ্রতিনিধি ছিলেন, তারা আমরা দেখেছি এই ওয়াটার প্লান্টের আসলে রক্ষণাবেক্ষণের কাজ খুব একটা ভালো করে করেনি। এবং এখন আমরা জানতে পেরেছি যে আপনাদের মাধ্যমে যে পৌরসভার যারা প্রকৌশলীরা আছে ওয়াটার প্লান্টের, যারা দায়িত্ব পালন করেন, তারা নাকি বলেছেন যে এই পানি শোধনাগারের ফিল্টার প্রক্রিয়া এটি চলমান রয়েছে এবং সেইখানে জানতে পেরেছি যে এখানে কোনো ত্রুটি নাই। যদি পানি শোধনাগারে যদি ত্রুটি না থাকে, যদি পানি শোধনাগারে দূষিত মানে পানি যদি বের হয়, সেখানে যদি কোনো ব্যাহত না হয়, পানি যদি ফিল্টারিং প্রক্রিয়া যদি সঠিক হয়ে থাকে, তাহলে কেন আজকে ধানমন্ডিতে এই ডায়রিয়ার প্রাদুর্ভাব ঘটলো? এখানে আমরা যেটা মনে করি, ধানমন্ডির একজন বাসিন্দা হিসাবে আর নাগরিক হিসাবে আমরা যেটা জানতে পেরেছি, এই অত্র এলাকায় ধানমন্ডিতে এই যে আপনার পানি শোধনাগার থেকে যে পানির লাইনটা বিভিন্ন জায়গা দিয়ে যে বাড়ি বাড়িতে আবাসিক এলাকায় যে ঢুকেছে, সেই জায়গায় বর্ষা মৌসুমে, বিশেষ করে এখন বর্ষা মৌসুম, এখন পানির পাইপ গুলা পুকুরের নিচ দিয়ে চলে এসেছে এবং দীর্ঘদিনের এখানে মরিচা পড়া আছে এবং অনেক জায়গায় ছিদ্র আছে। এইটি আমরা অনেকভাবে জানানোর চেষ্টা করেছি, কিন্তু তাদের পক্ষ থেকে আমি মনে করি যে পৌরসভার পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। যদি রক্ষণাবেক্ষণ ঠিক করা করে যেত, তাহলে আজকের এই যে পানির পাইপলাইন মরিচা ধরতো না, এখানে আপনার পানির এই পাইপলাইনের ছিদ্র হতো না, এখানে দূষিত পানি, পুকুরের যে দূষিত পানি, সেইগুলো ঢুকে আজকে পানি দূষিত হচ্ছে এবং সেই পানি খেয়ে ধানমন্ডির জি, হ্যাঁ, আপনি যেমনটা জানলেন যে এই অঞ্চলের মানুষ যে বলল যে পৌরসভার সঠিক রক্ষণাবেক্ষণের অভাবে কিন্তু এই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। তবে পৌরসভা অস্বীকার করলেও স্থানীয় মানুষরা পৌরসভাকেই দোষারোপ করছেন। লাবণী, এ ছিল সিরাজগঞ্জের ধানবান্দি মহল্লা থেকে ডায়রিয়ার সর্বশেষ। রাজু, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, যেমনটি বলছিলাম যে সিরাজগঞ্জে হঠাৎ করেই ডায়রিয়ার প্রাদুর্ভাব দেখা দিয়েছে, এ বিষয়ে বিস্তারিত তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।